আজকে হচ্ছে সেলের 5th ক্লাস। তো আজকে আমি সেল মেমব্রেনের সম্বন্ধে বলবো। চলো প্রথম আমি সেল মেমব্রেনের ডায়াগ্রামটা আঁকবো, তারপরে অন্য কিছু সেল মেমব্রেনের আরো ডিটেইল জানবো, ঠিক আছে? তো প্রথম এই হয়েছে আমাদের সেল মেমব্রেন, ঠিক আছে? সেল মেমব্রেনকে যদি আমরা এভাবে একটা ছোট্ট একটা পার্ট সেল মেমব্রেনের যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এটা কেমন লাগবে, তো আমি এটা এখন ড্র করব, ঠিক আছে? চলো ড্র করি। প্রথম এভাবে একটা সার্কেল দেব, ঠিক আছে? তারপরে আমরা এভাবে লাইনের মতো দেব, ঠিক আছে? তারপরে সেমই আমরা এটাকে উল্টিয়ে দেব, ঠিক আছে? তারপরে আমরাও ঠিক আছে, হয়ে গেল। তারপরে আমরা এভাবে একটা সিলিন্ডারের মতো দেব, সিলিন্ডারের মতো সেম ভাবে আরেকটা দিয়ে দেব, তারপর সেমই দেব কিন্তু অর্ধেকটা দেব এইভাবে, ঠিক আছে? তারপরে উপরে সবচেয়ে উপরে এটাকে দেব এইভাবে, শুধু এইভাবে, ঠিক আছে? এই হলো আমাদের সেল মেমব্রেনের ডায়াগ্রাম। তো আমি এখন এগুলির নামগুলি লিখব। আমরা জানি সেল মেমব্রেন প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি, ঠিক আছে? তো প্রথম হচ্ছে এই যে দেখছো সার্কুলার বা লাইনের মতো গ্রিন কালারের, এগুলিকে বলে লিপিড। কি বলে? লিপিড, লিপিড বলে। এগুলি সবগুলিকে লিপিড বলে। আবার এই যে পিঙ্ক পিঙ্ক গুলিকে দেখছো এগুলিকে প্রোটিন বলে। তো তারপরে এটা দুইটা লেয়ার না, দুইটা লেয়ার দেখে এটাকে বলে লিপিড বাইলেয়ার। কি বলে? লিপিড বাইলেয়ার। তারপরে এই যে উপরের যে দেখছো হোয়াইট কালারের সার্কেলটা, ওইটার নাম, ওইটা নেচার। নেচার হচ্ছে হাইড্রোফিলিক। কি? হাইড্রোফিলিক, ফিলিক। তারপরে যে দেখছো এটা কিছুটা পায়ের মতো গ্রিন কালারের লাইনের মতো দেখছো না, ওইটার নাম হচ্ছে হাইড্রোফোবিক। এটা হাইড্রোফিলিক, এটা হাইড্রোফোবিক। হাইড্রোফোবিক, এটাকে হাইড্রোফিলিক বলে কারণ এটা জল পছন্দ করে, আর এটাকে হাইড্রোফোবিক বলে কারণ এটা জল পছন্দ করে না, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমরা দেখছো সিলিন্ডারের মতো যে বললাম এগুলি প্রোটিন। সিলিন্ডারের মতো পিঙ্ক কালারের ওইটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। কি? ইন্টিগ্রাল প্রোটিন। এটাও ইন্টিগ্রাল প্রোটিন, এটাও ইন্টিগ্রাল প্রোটিন, এটাও, ঠিক আছে? তারপর এটা দেখছো তুমি পিঙ্ক কালারের শুধু গুল একদম উপরে, এটার নাম হচ্ছে পেরিফেরাল, ঠিক আছে? এটাকে পেরিফেরাল কেন বলে? কারণ এটা পেরিফেরাল জায়গাতে আছে। চলো আমরা এটা আরেকবার রিপিট করি। তো প্রথম যে তোমরা দেখলে সার্কেল এসব, এটা কি ছিল? লিপিড ছিল। তারপরে পিঙ্ক কালার যে সিলিন্ডারের মতো দেখছিল এটা কি ছিল? কি ছিল? এটা একটা প্রোটিন ছিল, প্রোটিন। তারপরে আমি বললাম এটা দুইটা লেয়ার দেখে এটাকে কি বলে? লিপিড বাইলেয়ার। কি বলে? লিপিড বাইলেয়ার।
তারপর তুমি যে দেখছো উপরে সার্কেলটা, আমি বলেছিলাম হোয়াইট কালারের, ওটাকে বলে হাইড্রোফিলিক। তারপর যে দেখছো পায়ের মতো গ্রিন কালারের লাইনের মতো, এটা হয়েছে হাইড্রোফোবিক। এটাকে হাইড্রোফিলিক বলে কারণ এটা জল পছন্দ করে, আর এটাকে হাইড্রোফোবিক বলে কারণ এটা জল পছন্দ করে না। তারপরে এই যে সিলিন্ডারের মতো দেখছি প্রোটিন গুলো, ওইটার নাম হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন। ঠিক আছে, কি ইন্টিগ্রাল প্রোটিন। তারপরে উপরে যে দেখছো তোমরা, কি বলে এটাকে, সার্কেল, এটাকে বলে পেরিফেরাল প্রোটিন। এটাকে পেরিফেরাল কেন বলে, কারণ এটা পেরিফেরালের জায়গাতে আছে। তো এই হয়েছে আমাদের সেল মেমব্রেনের ডায়াগ্রাম। চলো এটার সম্বন্ধে আরো ডিটেইল জানি। তো আমি 6টা লাইন বলছি, ঠিক আছে। ইট ইজ আ থিন আউটার কভারিং অফ আ সেল। এটার মানে হচ্ছে এটা একটা থিন কভার সেলের মানে হচ্ছে এটা ছোট একটা পাতলা কভার সেলের। তারপরে হচ্ছে it separates the contents of a cell from external environment। এটার মানে হচ্ছে এটা সেলের বাইরের যে এনভায়রনমেন্টটা, ওইটার থেকে সেলের ভিতরে যে অর্গানিলস গুলো, ওইটাকে আলাদা করে রাখে সেল মেমব্রেনটা। ঠিক আছে। তারপরে হচ্ছে the plasma membrane is flexible and is made up of organic molecules called lipid and protein। এটা আমি বলেছিলাম সেল মেমব্রেন লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি, এটাকে অর্গানিক মলিকিউলস বলে। আমি দেখলাম এটা প্রোটিন আর এগুলি লিপিড। The plasma membrane allows or permit the entry and exit of some materials in and out of the cell। এটার মানে হচ্ছে প্লাজমা মেমব্রেন মানে সেল মেমব্রেন কোনো ম্যাটেরিয়ালকে বাইরের থেকে ভিতরে আসতে দেয়, আবার ভিতর থেকে বাইরেও যেতে দেয়। It also prevents the movement of some materials। তারপরে এটা আবার কোনো ম্যাটেরিয়ালকে বাইরের থেকে ভিতরে আসতে দেয় না, ভিতর থেকে বাইরেও যেতে দেয় না। Therefore, the plasma membrane is called as a selectively permeable membrane। তার জন্য প্লাজমা মেমব্রেনকে সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন বলে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরুন আমরা একটা সিনেমা হলে গেলাম, তো ওখানে আমাদেরকে টিকিট দেবে সিনেমা দেখার জন্য। তারপর আমরা যখন সিনেমা হলে ভিতরে যাব সিনেমা দেখার জন্য, তখন কি করে একজন হিউম্যান আমাদের টিকিটটা চেক করে, টিকিট আছে কিনা। টিকিট থাকলেই আমাদেরকে ঢুকতে দেয়, না হলে ঢুকতে দেয় না। ঠিক আছে, সেভাবেই আমাদের প্লাজমা মেমব্রেনও সেভাবেই কাজ করে। কি যারা দরকার ম্যাটেরিয়াল কোনো জনকে ঢুকতে দেয়, বের হতেও দেয়, আবার কোনো জনকে ঢুকতে দেয় না, আবার বের হতেও দেয় না। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সেল মেমব্রেন ডায়াগ্রাম আর অন্য ডিটেইলস। তো থ্যাংক ইউ।